অটোক্যাড ফাইলকে আপনারা যেভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন, এটা একটা ফ্লোর প্ল্যান, আপার ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা যদি এই দুটাকে পিডিএফ করতে চাই, আমরা একটা একটা করে পিডিএফ করব। তো প্রথমে আপার ফ্লোর প্ল্যানটাই পিডিএফ করব। পিডিএফ করার জন্য কন্ট্রোল পি দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল পি, জাস্ট কন্টিনিউ প্লটে ক্লিক করবেন। ওকে, এখান থেকে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, পিডিএফটা সিলেক্ট করতে হবে। ডিডব্লিউজি টু পিডিএফ যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোজে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডিসপ্লে থাকতে পারে, ডিসপ্লে থেকে আমরা কি করব, উইন্ডোজে সিলেক্ট করব। উইন্ডোজে সিলেক্ট করার পর সেন্টারটা টিক দেওয়া থাকবে না, সর্বপ্রথম অবস্থায় টিক দিয়ে নিয়ে নেবেন। উইন্ডোজে ক্লিক করবেন। এখন কতটুকু পিডিএফ করতে চাচ্ছেন, জাস্ট ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করবেন, ক্লিক। এখন এখানে দেখেন ওরিয়েন্টেশনের দুইটা অপশন দিয়েছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, আপনার প্রয়োজন অনুসারে যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। এখান থেকে আমি পোর্ট্রেট ক্লিক করলে দেখবেন পেজটা ছোট হয়ে আসতেছে। এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করব। ল্যান্ডস্কেপ ক্লিক করার পর পেজটা বড় হয়ে গেছে। এখন এখানে অ্যারোতে ক্লিক করবেন, লেস অপশন যেটা আছে। অনেক সময় দেখবেন যে ল্যান্ডস্কেপ অপশন পাবেন না, তখন এই এখানে ক্লিক করবেন মোর অপশনে। ক্লিক করার পর এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপটা পাবেন, ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, তারপর প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখেন প্লট নামে একটা অপশন আছে, প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্লোর নাম দিচ্ছি ফ্লোর ওয়ান শেপ। ওকে, অলরেডি আমার এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। এখন যদি গ্রাউন্ড ফ্লোরটা পিডিএফ করতে চাই, একইভাবে করব, কন্ট্রোল পি, এখান থেকে কন্টিনিউ প্লটে ক্লিক করবেন। ওকে, এখান থেকে সিলেক্ট করবেন পিডিএফ যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর উইন্ডোজে ক্লিক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। যদি সেন্টার না হয়, দেখবেন অনেক সময় সেন্টার হবে না, তখন আমরা সেন্টারে ক্লিক করব। এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। ওকে, তারপর পিভিতে ক্লিক করবেন। এখান থেকে প্লটে ক্লিক করবেন। এই প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নাম দিবেন ফ্লোর প্ল্যান 2, ফ্লোর 2 দিলাম, এন্টার দিলাম। অলরেডি পিডিএফ হয়ে গেছে। এখন এই পিডিএফটা যেহেতু আমরা ডেস্কটপে সেভ দিছি, আমার ডেস্কটপে এটা পিডিএফটা কিন্তু শো করতেছে। এটা ফ্লোর 1, ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। এখানে ফ্লোর 2। এভাবে চাইলে খুব সহজে আপনারা অটোক্যাড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন।